সরি ভাই, নেট সমস্যা হয়ে যাচ্ছে তো, যার কারণে কথাগুলো এমন অস্পষ্টভাবে হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো তো আমার কথাগুলো স্পষ্ট বোঝা যায় কি না। আচ্ছা ভাইয়া দেখো, তাহলে আমাদের যে পরের বিষয়টা ছিল, বলতেছিলাম দেখি যে প্রি মডিফাই দ্য নাউন, ঠিক আছে? তার মানে হচ্ছে এই যে প্রি মানে হচ্ছে পূর্বে, আর মডিফাই দ্য নাউন মানে হচ্ছে কি যে মডিফাই করবে সে ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে প্রি মডিফাই দ্য নাউন তার মানে হচ্ছে নাউনের পূর্বে, কিসের পূর্বে? একটা নাউন ওয়ার্ড থাকবে, এই নাউন ওয়ার্ডের পূর্বে আমাদের বলতে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তারপর বলছে যে যদি স্পষ্ট করে থাকে তাহলে তো থাকলোই, নতুবা আবার আমাদের স্পষ্ট করে বলতেও পারে যে ইউজ অ্যাডজেক্টিভ টু মডিফাই নাউন। তার মানে এখানে একদম স্পষ্ট করে বলেই দিয়েছে যে কি ইউজ অ্যাডজেক্টিভ কি বসাইতে হবে, অ্যাডজেক্টিভ বসাইতে হবে পূর্বে, এই নাউনের পূর্বে। তার মানে প্রি মডিফাই দ্য নাউন মানে হচ্ছে কি, এই যে আমাদের একটা নাউন ওয়ার্ড থাকবে, এই যে নাউন ওয়ার্ডটা থাকবে, এই নাউন ওয়ার্ডটা, এই নাউন ওয়ার্ডের পূর্বে আমাদের কি বসবে, এই নাউন ওয়ার্ডের পূর্বে বসবে আমাদের একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এখন বলেছে দেখো তাহলে কি থাকবে, এই যে নাউন ওয়ার্ডটা থাকবে, এই নাউন ওয়ার্ডের পূর্বে হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এক নম্বর উদাহরণটা কি বলছে যে হি ওয়াজ আ ড্যাশ পয়েন্ট, ঠিক আছে? দেখো তো এই যে পয়েন্ট, পয়েন্টটা কি, পয়েন্ট হচ্ছে একটা নাউন। তাহলে এই নাউনটাকে কি বলছে, প্রি মডিফাই দ্য নাউন। তার মানে এই যে নাউনটা যা আছে পয়েন্ট, এই পয়েন্টটা কি করতে হবে, প্রি মডিফাই করতে হবে। তার মানে এই যে মডিফাই দ্য নাউন বলছে না, তাহলে মডিফাই দ্য নাউন মানে কি, অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের কি করতে হবে, এই যে পয়েন্ট, এই পয়েন্টের আগে আমাদের একটা কি বসাই দিতে হবে, অ্যাডজেক্টিভ বসাই দিতে হবে। তাহলে এই যে পয়েন্ট, এই যে কবি, এই কবিটা কি, এখন এই কবিটার একটা কি হইতে হবে, অ্যাডজেক্টিভ হইতে হবে। তাহলে এখন দেখো এই পয়েন্টটা যদি নাউন হয় তাহলে নাউনকে মডিফাই করবে কে, ওই যে অ্যাডজেক্টিভ পড়লামই। তাহলে এই অ্যাডজেক্টিভটা এখন কোন অ্যাডজেক্টিভ বসবে? এখন দেখো তুমি বলতে পারো যে হি ওয়াজ আ রিবেল পয়েন্ট, ঠিক আছে, সে হচ্ছে বিদ্রোহী কবি। তুমি বলতে পারো হি ওয়াজ আ গুড পয়েন্ট, ঠিক আছে? তুমি বলতে পারো ফেমাস পয়েন্ট। এখন তুমি যে কোনো একটা অর্থ অনুযায়ী, ঠিক আছে, যেহেতু কি বসবে, একটা নাউন থাকবে, এই সরি একটা কি বসাইতে হবে, আমাদের তো নাউন থাকবে, এই নাউনের পূর্বে কি বসাইতে হবে, এই নাউনের পূর্বে হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এই যে আমাদের নাউনটা কি, আমাদের নাউন হচ্ছে পয়েন্ট। এই পয়েন্টের পূর্বে এমন একটা অ্যাডজেক্টিভ নেওয়া লাগবে যেন যে অ্যাডজেক্টিভটা কি হবে, এই পয়েন্টটাকে, ঠিক আছে, স্পষ্ট করে, ক্লিয়ারেন্স করে দেয়, ঠিক আছে? তারপর এখন এই যে পয়েন্ট, তাহলে পয়েন্ট হচ্ছে কবি, তাহলে তুমি বলতে পারো বিখ্যাত কবি, সে একজন হচ্ছে বিদ্রোহী কবি, ঠিক আছে? এখন তোমার মন যা চায় তুমি তাই দাও। এখন দেখো তুমি যদি বলো ফেমাস পয়েন্ট, কি পয়েন্ট, ফেমাস পয়েন্ট, এই যে ফেমাস, এই ফেমাসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে কি, এখানে হি ওয়াজ আ ফেমাস পয়েন্ট। এখন তুমি এটা দিয়ে তুমি যাও হচ্ছে রিবেল পয়েন্ট, মানে তিনি একজন বিদ্রোহী কবি, তার মানে এ রিবেল। রিবেলটা কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে এখানে তুমি রিবেল দিলেও হচ্ছে, এখানে ফেমাস দিলেও হচ্ছে। এখন তোমার মন চাইলো তুমি এখানে গ্রেড দাও, ঠিক আছে? তোমার মন যা চায় তুমি তাই এখানে বসাইতে পারো। এখন কি হবে, যেন যে নাউন ওয়ার্ডটা থাকবে, ঠিক আছে, এই নাউন ওয়ার্ডটাকে যেন স্পষ্ট করে মডিফাই করে, ঠিক আছে? তাহলে নাউনকে যে মডিফাই করবে সে কে, সে অবশ্যই আমাদের অ্যাডজেক্টিভ। আচ্ছা ভাই, এখন কি কথা বলা যাচ্ছে? নেট সমস্যা কি আছে এখনো? একটু জানাই দিলে সুবিধা হয়। স্পষ্ট দেখতে পাচ্ছি।
আচ্ছা ভাইয়া, কি এখন কি নেট সমস্যা আছে আরো? তো জানাই দাও, সুবিধা হয় আমার জন্য। এখন নেট সমস্যা আছে। এই নম্বর কি বলছেন, আর্ট ইজ ড্যাশ আ সাবস্টেন্স। এখন এই যে আর্সেনিক, আর্সেনিক অবশ্যই কি, অবশ্যই আমরা এটা খারাপ, ঠিক আছে, খারাপ পদার্থ। আর কি বলছে যে আর্সেনিক ইজ, তারপর ইউজ অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন। তার মানে দেখো এখানে কি করছে, এখানে স্পষ্ট করে বলে দিচ্ছে কি ইউজ অ্যাডজেক্টিভ কি বসাইতে হবে, অ্যাডজেক্টিভ বসাইতে হবে। কি বলছে, টু প্রিমডিফাই দ্য নাউন। এই যে নাউন ওয়ার্ডটা আছে, এই যে সাবস্টেন্স পদার্থ উপাদান, ঠিক আছে, এই যে নাউন ওয়ার্ডটা আছে, এই নাউন ওয়ার্ডের আগে কি বসাইতে হবে, এখানে হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে। এখন যেহেতু এটা পদার্থ, এখন তুমি যদি বলো যে এই আর্সেনিক, এই আর্সেনিকটা অবশ্যই একটা খারাপ পদার্থ। এখন যদি তুমি এই জায়গায় এখন যদি এটাকে ভালো পদার্থ বানাই দাও, ঠিক আছে, তাহলে কিন্তু হবে না। এখানে কি হওয়া লাগবে, যে নাউন ওয়ার্ডটা থাকবে, এই নাউন ওয়ার্ডের সঙ্গে প্রাসঙ্গিক, ঠিক আছে, এমন কোন অ্যাডজেক্টিভ বলতে হবে। তার মানে এই যেমন আমরা দেখলাম যে পয়েন্ট ছিল, এই পয়েন্টটাকে আমরা কি বলছিলাম, ভালো বলতে পারি, এই পয়েন্টটাকে ফেমাস বলতে পারি, বিদ্রোহী বলতে পারি, ঠিক আছে। কিন্তু এই যে 2 নম্বর উদাহরণটা, এই 2 নম্বর উদাহরণ কি বলছে, আর্সেনিক। এখন তুমি আর্সেনিক তার বিখ্যাত বানিয়ে দিতে পারবা না, ঠিক আছে। এখন মন চাইলো আর তুমি এখানে ফেমাস বানাই দিবা, যে কি ফেমাস তো অ্যাডজেক্টিভ, এটাও তো হবে, কিন্তু হবে না। কেন হবে না, যে আর্সেনিক বলছে, এটা পদার্থের কথা বলছে, তাহলে পদার্থটা বিখ্যাত, এটা কিন্তু হয় না। পদার্থটা ভালো হইতে পারে, পদার্থটা খারাপও হইতে পারে, কিন্তু আর্সেনিক এ তো এমনিই খারাপ, আমাদের জন্য অবশ্যই খারাপ। তাহলে যদি অবশ্যই খারাপ হয়, তাহলে তুমি তো বানাইতে পারবে না। কারণ এখানে যে নাউনটা থাকবে, এই নাউনের প্রাসঙ্গিক একটা অ্যাডজেক্টিভ আমাদের বসাইতে হবে, ঠিক আছে। তাহলে কি বলছে, আর্সেনিক, তাহলে আর্সেনিকটা কি, অবশ্যই একটা হচ্ছে বিষাক্ত বা ক্ষতিকর পদার্থ। তাহলে আমরা এখানে উত্তর কি করতে পারি, আমাদের কি নিতে হবে, অ্যাডজেক্টিভ নিতে হবে না। তাহলে আমরা উত্তর নিতে পারি হার্মফুল, আমরা উত্তর নিতে পারি হচ্ছে পয়জনাস, ঠিক আছে। এইভাবে আমরা হচ্ছে উত্তর নিতে পারি। ডাটা চেঞ্জ করলাম, তারপরে এই অবস্থা। ফেস প্লাস ভয়েস অ্যাডজাস্ট হয় না। আচ্ছা, এখন আর একটু দেখি আমরা যে এখন নেটটা ক্লিয়ার আছে কিনা। তাহলে এই 3 নম্বর যে উদাহরণটা আছে, 3 নম্বর উদাহরণটা কি বলছে, যে বলছে ঢাকা ইজ ড্যাশ সিটি, ঠিক আছে। তার মানে কি বলছে, প্রি মডিফাই দ্য নাউন। তার মানে এখানে যে আমাদের নাউনটা আছে, এখানে নাউন আছে হচ্ছে আমাদের সিটি। তাহলে এই সিটি যদি আমাদের নাউন হয়, তাহলে এই নাউনের পূর্বে কি বসাইতে হবে, বলছে কি প্রি মডিফাই দ্য নাউন। মানে কি, এই নাউনের পূর্বে প্রি মডিফাই করতে বলছে না, তাহলে প্রি মডিফাই করতে বলছে মানে আমাদের কি বসবে, প্রি মডিফাই করতে বলছে মানে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ বসবে, ঠিক আছে। তাহলে যদি অ্যাডজেক্টিভ বসে, তাহলে এখন এই যে সিটি, সিটিটা যেহেতু নাউন, এই নাউনের পূর্বে একটা আমাদের
অ্যাডজেক্টিভ বসে দিতে হবে। তাহলে এই ঢাকা ইজা, ঠিক আছে, এখন কি এই যে ঢাকা শহর, ঠিক আছে, তুমি বলতে পারো কি এই ঢাকা শহর যে আছে এই ঢাকা শহরটা তুমি বলতে পারো হচ্ছে অনেক বড় শহর, ঠিক আছে, তাহলে তুমি অ্যাডজেক্টিভ বিগ বসাইতে পারো। একইভাবে তুমি বলতে পারো ক্রাউডেড, মানে কি একদম হচ্ছে জনবহুল, ঠিক আছে, এই জনবহুল শহরও তুমি বলতে পারো। আচ্ছা, এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা, এখন কি সাউন্ড ক্লিয়ার না? এখন ঠিক আছে। তাহলে আমাদের এখন হচ্ছে এরপরে এখন আমাদের কি আছে, এরপরে বলছে কি ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। তার মানে এখন আমরা কি বললাম যে প্রি-মডিফাই, তাহলে প্রি-মডিফাই হলে যদি প্রি-মডিফাই, এই প্রি-মডিফাই কথা বলছিলাম না, তাহলে প্রি-মডিফাই হলে কি হইতো, এই যে নাউনটা থাকতো এই নাউনের পূর্বে একটা কি বসতো, এই নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ বসতো। এখন এখানে কি বলছে যে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ। এখন নাউন অ্যাডজেক্টিভ মানে কি, এই আমরা একটু আগে বললাম যে নাউন আগে কি বসবে, একটা অ্যাডজেক্টিভ বসবে। এখন এই নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যদি পাশাপাশি কোথাও দুইটা নাউন থাকে, কি থাকবে, পাশাপাশি দুইটা নাউন থাকবে, তাহলে এই আগে যে নাউনটা থাকবে, মনে করো এই যে পাশাপাশি দুইটা নাউন আছে, এই পাশাপাশি দুইটা নাউন থাকলে এর আগে যে নাউনটা থাকবে এই নাউনটা হয়ে যায় হচ্ছে অ্যাডজেক্টিভ। কি হয়ে যাবে, এই নাউনটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে এই নাউনের আগে আমাদের এমন একটা নাউন ওয়ার্ড নিতে হবে যেটা আমাদের কাজ করবে হচ্ছে অ্যাডজেক্টিভের মতো, ঠিক আছে। তার মানে বলছে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। এখন আমাদের কি বসাইতে হবে, একটা নাউন অ্যাডজেক্টিভ বসাইতে হবে, কি কোথায়, এই যে মডিফাইয়ের হচ্ছে আগে, একটা নাউনের আগে কি বসাইতে হবে, আরো একটা নাউন বসাইতে হবে। যে আমাদের নাউনটা থাকবে ওই নাউনের পূর্বে হচ্ছে আমাদের আরেকটা নাউন বসাইতে হবে। আর এই নাউনটা, যে নাউনটা বসাবো এই নাউনটা হচ্ছে আমাদের কাজ করবে অ্যাডজেক্টিভের মতো। এখানে আবার ভুল করে ওই রকম ফেমাস, বিগ, পয়জনাস, হার্মফুল এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ নিয়ে আসা যাবে না। আমাদের বসাইতে হবে হচ্ছে নাউন, যে নাউনটা কাজ করবে হচ্ছে অ্যাডজেক্টিভের মতো, ঠিক আছে। তাহলে এই যে আমাদের উদাহরণগুলো আছে, এখন আমরা এটা দেখবো যে কি, যে ক্লু কি হবে, এই যে একটা নাউন ওয়ার্ড থাকবে, এটা তো আমাদের মানে প্রশ্নে দেয়াই থাকবে, এই নাউনটার আগে কি বসবে, আরেকটা নাউন ওয়ার্ড বসবে। এই নাউনটা হচ্ছে আমাদের কাজ করবে কিসের মতো, এই যে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। এখন বোঝা যায়? আচ্ছা, এখন কি ঠিকঠাক আছে? সাথীমণি বোঝা যাচ্ছে, তাসমিয়া জাহান ভয়েস অ্যাডজাস্ট হয় না ভাই, ভয়েস কি অ্যাডজাস্ট এখনো হচ্ছে না? বাপ্পি ভাই এখন বোঝা যাচ্ছে? তাহলে আমাদের কি হবে, এই নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে আমাদের একটা নাউন দেয়াই থাকবে, এই নাউনের আগে আমাদের আরেকটা নাউন বসাইতে হবে। এই নাউন যেটা বসাবো এই নাউনটাই কাজ করবে হচ্ছে অ্যাডজেক্টিভের মতো, ঠিক আছে। তাহলে বলছে কি যে প্রথমে হচ্ছে ফাঁকা দিয়ে বলছে কি ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। তাহলে আমাদের নাউন ওয়ার্ড কোনটা, আমাদের নাউন ওয়ার্ডটা হচ্ছে এই যে প্রোগ্রামস। তাহলে এখানে আমাদের একটা নাউন ওয়ার্ড দেয়াই আছে হচ্ছে প্রোগ্রামস। তাহলে এই যে প্রোগ্রামস, এই প্রোগ্রামস এর পদে আছে প্রোগ্রামস আর ভেরি এন্টারটেইনিং, ঠিক আছে, যে কি এই প্রোগ্রামগুলা, এই অনুষ্ঠানগুলা কি হয় অনেকটা আনন্দজনক, আনন্দদায়ক, মজাদায়ক। এখন এই যে আমাদের প্রথমে বসাইতে হবে কি একটা নাউন অ্যাডজেক্টিভ। এখন এই যে প্রোগ্রামস এ কি নাউন না, তাহলে এই নাউনের আগে, এই নাউনের আগে হচ্ছে আমাদের আরেকটা নাউন ওয়ার্ড নিতে হবে। এখন এই যে আমরা যে নাউন ওয়ার্ডটা নিব, যে নাউন ওয়ার্ডটা নিব, এই নাউন ওয়ার্ডটাই হচ্ছে আমাদের কাজ করবে হচ্ছে অ্যাডজেক্টিভের মতো, ঠিক আছে। মানে এই যে একটা নাউন দেয়া আছে এর আগে আমাদের কি বসাইতে হবে, আর একটা নাউন বসাইতে হবে। এই যে নাউনটা বসাবো এই নাউনটাই হচ্ছে কাজ করবে অ্যাডজেক্টিভ হিসাবে, ঠিক আছে। এখানে নির্দিষ্ট করে কোনো অ্যাডজেক্টিভ বসাতে হবে না। তাহলে এখানে কি বসবে, এই যে প্রোগ্রামের কথা বলছে, এখন তুমি এখানে কি একটা নাউন বসাইতে পারো, কিসের অনুষ্ঠান, তুমি এখন বলতে পারো যে ইউনিভার্সিটি প্রোগ্রাম, ঠিক আছে, যে ইউনিভার্সিটির, তুমি বলতে পারো স্কুলের প্রোগ্রাম, তুমি বলতে পারো এখানে টেলিভিশন প্রোগ্রামস, ঠিক আছে, তুমি বলতে পারো রেডিও প্রোগ্রামস। এখন তোমার মন যা চায়, তুমি যে অনুষ্ঠানে মজা পাও সেই অনুষ্ঠানের কথা বলে দিতে পারো। তাহলে এখানে আমরা কি বসাইতে পারি, এখানে আমরা বসাইতে পারি হচ্ছে টেলিভিশন। তাহলে এই যে টেলিভিশন,
কি হলো, টেলিভিশন প্রোগ্রামস। তাহলে এই প্রোগ্রামসটা কি নাউন ছিল না? এই নাউনের আগে আমরা আরেকটা কি বসাইলাম, আরেকটা নাউন বসালাম। এই যে নাউনটা বসাইলাম, এই নাউনটাই হচ্ছে আমাদের কাজ করবে কিসের মতো? এই নাউনটাই হচ্ছে আমাদের কাজ করবে হচ্ছে অ্যাডজেক্টিভের মতো। ঠিক আছে, তাহলে এখানে তুমি আরেকটা উত্তর নিতে পারো, সেটা হচ্ছে রেডিও। যে কি রেডিও প্রোগ্রাম, যে কি হলো, এই যে রেডিও প্রোগ্রামস আর ভেরি এন্টারটেইনিং। এই যে রেডিওর যে অনুষ্ঠানগুলো আছে, এই রেডিওর অনুষ্ঠানগুলো কি অনেকটা মজাদায়ক, আনন্দদায়ক। তাহলে এই যে রেডিও, এই রেডিওটা কি? এই রেডিওটাও তো হচ্ছে নাউন। তার মানে হচ্ছে একটা নাউনের আগে আমাদের আরেকটা নাউন বসাইতে হবে। যদি আমরা একটা নাউনের আগে একটা নাউন বসাই, তখন এই আর যে নাউনটা আগে থাকবে, যে নাউনটা হচ্ছে আগে থাকবে, এই নাউনটাকে আমরা বলবো হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। ঠিক আছে, বলো কথা বুঝতেছো কিনা? এখনো কি নেট সমস্যা হচ্ছে? আচ্ছা, এখন বোধহয় নেট সমস্যা হচ্ছে না। গ্রুপে এখন শেয়ার করো আমাদের গ্রুপগুলোতে। ঠিক আছে, তাহলে এখন এরপর 2 নম্বর উদাহরণটা, যে কি মোস্ট অফ আওয়ার ড্যাশ কি বলছে, ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। কি বসাইতে হবে এখানে? বসাইতে পারতেছে নাউন অ্যাডজেক্টিভ। পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার। তার মানে আমাদের অধিকাংশ মানুষগুলো কি পান করে? টিউবওয়েলের যে পানি আছে সেটা পান করে। তাহলে দেখো তো, এই যে মোস্ট অফ আওয়ার, এবারে দেখো তো এখানে কি আছে? পিপল। এই যে পিপল, এই যে পিপল, এই পিপলটা কি? এই পিপলটা হচ্ছে আমাদের নাউন। তার মানে এই যে একটা নাউন দেয়াই আছে, এখন এই নাউনটার আগে কি বসাইতে হবে? আরেকটা হচ্ছে নাউন ওয়ার্ড বসাইতে হবে। যে কি এই একটা নাউন ওয়ার্ড থাকবেই। ঠিক আছে, এই নাউন ওয়ার্ডের আগে যদি আমরা আরেকটা নাউন ওয়ার্ড নেই, তাহলে এই নাউন যেটা নাউনটা বসবে, যে নাউনটা বসবে, এই নাউনটাই হয়ে যাবে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ঠিক আছে, কি হয়ে যাবে? এই নাউনটাই হচ্ছে আমাদের হয়ে যাবে হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে এখন এখানে কি আছে? পিপল। তাহলে পিপল, এখন এই যে মানুষজন, এখন এই মানুষজন গুলা কোথাকার? এখন তুমি বলতে পারো গ্রামের, তুমি বলতে পারো কোনো হচ্ছে স্লাম বা বস্তির, ঠিক আছে, তুমি বলতে পারো হচ্ছে শহরের। তাহলে এখন আমরা বলতে পারি এখানে কি মোস্ট অফ আওয়ার, এখন এই যে পিপল নাউন, এই নাউনটাকে কি বসাতে হবে? আরেকটা নাউন বসাতে হবে। তাহলে আমরা বলতে পারি যে কি ভিলেজ। যে কি মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল, মানে এই যে ভিলেজ, আমাদের যে গ্রাম, এই গ্রামের অধিকাংশ মানুষ, এই গ্রামের অধিকাংশ মানুষ, এই গ্রামের অধিকাংশ মানুষগুলো কি পান করে? এই যে টিউবওয়েলের যে পানি আছে, এই টিউবওয়েলের পানি হচ্ছে পান করে। তাহলে এই যে আমরা ভিলেজ বসাইলাম, এই ভিলেজটা কি? এই ভিলেজটাও একটা নাউন না? এই ভিলেজটাও কিন্তু একটা নাউন। এখন এই যে নাউনের আগে ব্যবহৃত হলো না, এই যে নাউনের আগে ব্যবহৃত হলো, যার কারণে এই যে ভিলেজটা, এই ভিলেজটা এখানে হয়ে গেছে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই নাউনটা কি হয়ে গেছে? এই নাউনটা হয়ে গেছে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ঠিক আছে, একইভাবে কি 3 নম্বর উদাহরণটা বলছে, উই শুড রিড ড্যাশ লিসনস কেয়ারফুলি। ঠিক আছে, আমাদের কি পড়া উচিত? ঠিক আছে, অবশ্যই পড়া উচিত লিসনস কেয়ারফুলি, এই পার্টগুলা। ঠিক আছে, এখন কি বলছে? ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। তাহলে এই যে লিসন, এই যে লিসন, লিসনটা কি? এই লিসনটা হচ্ছে আমাদের পার্ট। এই যে লিসন, এই লিসনটা হচ্ছে আমাদের, এই যে লিসনস, এই লিসনটা হচ্ছে আমাদের নাউন। তাহলে এই নাউনের আগে আমাদের হচ্ছে আরেকটা নাউন বসাই দিতে হবে। এখন একটা নাউনের আগে যদি একটা নাউন আমরা বসাই দিই, তাহলে এর আগে যে নাউনটা বসবে, এই যে নাউনের আগে যে নাউনটা বসবে, এই নাউনটা আমাদের কাজ করবে হচ্ছে অ্যাডজেক্টিভের মতো। ঠিক আছে, এটা কাজ করবে কিসের মতো? এটা কাজ করবে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের মতো। তাহলে এই যে লিসন, এখন আমরা বলতে পারি এখানে একটা এমন একটা নাউন নিতে হবে যে নাউনটা এই যে নাউনটার সঙ্গে হচ্ছে প্রাসঙ্গিক হয়ে যায়, মানে একদম মানানসই হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি যে টেক্সট বুক। কি বলতে পারি? এই যে টেক্সট বুক লিসন। তাহলে এই টেক্সট বুক লিসনটা আমাদের কি হয়ে যাবে? এই টেক্সট বুক, আমাদের যে বোর্ড বই, আমাদের যে মূল বই, এটা কি আমাদের নাউন না? তাহলে এই যে নাউনটা বসলো কোথায়? এই যে লিসন যে নাউনটা আছে, এই নাউনের আগে কি বসলো? আরেকটা নাউন বসলো, টেক্সট বুক। তাহলে আমাদের এই যে টেক্সট বুক যে নাউনটা বসলো, এই নাউনটা আমাদের কাজ করবে কিসের মতো? এই নাউনটা হচ্ছে কাজ করবে আমাদের অ্যাডজেক্টিভের মতো। আর এই যে টেক্সট বুক, এই টেক্সট বুকটাই হয়ে যাবে হচ্ছে আমাদের নাউন অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এখন বলো বুঝতেছো কিনা কথাগুলা?
কথা কি বোঝা যাচ্ছে? এরপর এরপর বলছে কি যে পোস্ট মডিফাই দ্য নাউন অথবা পোস্ট মডিফাই দ্য নাউন উইথ পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে এতক্ষণ আমরা যে কোশ্চেন দুটো দেখলাম, কি দেখলাম? এতক্ষণ আমরা যে কোশ্চেন দুটো দেখলাম, এই কোশ্চেন দুটো কি ছিল? এই কোশ্চেন দুটো ছিল হচ্ছে আমাদের প্রি মডিফাই থেকে। কি মডিফাই থেকে? এই দুটো ছিল হচ্ছে আমাদের প্রি মডিফাই থেকে। একটা কি ছিল? যে প্রি মডিফাই দ্য নাউন। যখন প্রি মডিফাই দ্য নাউন ছিল তখন কি হইতো? এই একটা অ্যাডজেক্টিভ বসতো। কি বসতো? একটা অ্যাডজেক্টিভ বসতো। এই অ্যাডজেক্টিভটা বসতো কোথায়? এই অ্যাডজেক্টিভটা বসতো আমাদের একটা নাউনের পূর্বে। তাহলে এই যখন অ্যাডজেক্টিভ বসবে, ঠিক আছে, কিসের পূর্বে? একটা নাউনের পূর্বে, তখন এটা আমাদের কি হয়ে গেছিল? তখন এটা হয়ে গেছিল আমাদের প্রি মডিফাই দ্য নাউন অথবা ইউজ অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। আবার এই 2 নম্বর যেটা দেখলাম, এই 2 নম্বরটা কি বলছিল? ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ। তার মানে এই যে আমাদের একটা নাউন থাকবেই, ঠিক আছে, আমাদের একটা নাউন থাকবেই, এই একটা নাউনের আগে কিসের? এই যে একটা নাউনের আগে হচ্ছে আমাদের আরেকটা নাউন ওয়ার্ড বসবে। তাহলে এই যে একটা নাউনের আগে যখন আরেকটা নাউন ওয়ার্ড বসবে, তখন এই যে আগে যে নাউন ওয়ার্ডটা বসলো, এই নাউন ওয়ার্ডটা হয়ে যাবে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আমরা এতক্ষণ এই দুইটা দেখলাম, ঠিক আছে, যে কি এই নাউনের পূর্বে যখন অ্যাডজেক্টিভ বসবে এটা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন, আর এই যে নাউন অ্যাডজেক্টিভ, একটা নাউন থাকবেই, এই নাউনের আগে হচ্ছে আরেকটা নাউন বসবে, এটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। তাহলে এই দুইটাই ছিল আমাদের কি থেকে? প্রি মডিফাই, মানে নাউনের পূর্বে বসবে। এখন আমরা কি দেখবো? এখন আমরা দেখবো হচ্ছে পোস্ট মডিফাই। কি দেখবো? এখন আমরা দেখবো হচ্ছে পোস্ট মডিফাই। তাহলে পোস্ট, এই পোস্ট মানে কি? পরে। তাহলে এখন কি হবে? যে প্রথমে একটা নাউন থাকবে, প্রথমে একটা নাউন থাকবে, এই নাউনের পরে গিয়ে বসবে হচ্ছে অ্যাডজেক্টিভ। কি বসবে? এই যে নাউন থাকবে, এই নাউনের পরে, এই নাউনের পরে গিয়ে বসবে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে এই একটা নাউন থাকবে, এই নাউনের পরে গিয়ে বসবে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সেটা বলছে যে কি পোস্ট মডিফাই দ্য নাউন অথবা পোস্ট মডিফাই দ্য নাউন উইথ পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এখন এই যে একটা নাউন থাকবে, এই নাউনের পরে গিয়ে কি বসবে? একটা অ্যাডজেক্টিভ বসবে। তাহলে এখন দেখো কি বলছে? দ্য ফুড ড্যাশ বাই, মানে পোস্ট মডিফাই দ্য নাউন বাই মাই মাদার ওয়াজ ডেলিশিয়াস। এখন বলছে এই যে কিছু খাবার, ঠিক আছে, যেগুলো কিছু কিছু একটা করা হয় কার দ্বারা? মায়ের দ্বারা, সেটা হচ্ছে কি অনেকটা সুস্বাদু। এখন এই যে একটা বিষয়, যদি কোথাও তুমি দেখতে পাও যে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, কি দেখতে পাও? পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এই পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, এই পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ মানে হচ্ছে সেখানে থাকবে আমাদের হচ্ছে যে ভার্ব, এই ভার্বের হচ্ছে ভিথিরি। কি থাকবে? আমাদের যে ভার্বটা থাকবে, এই ভার্বের হচ্ছে ভিথিরি বসবে। তাহলে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, কি অ্যাডজেক্টিভ? পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ মানে আমাদের একটা ভার্ব নিতে হবে, যে ভার্বটা কি হবে? যে ভার্বটা হবে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, যদি পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, ঠিক আছে, এটা বসবে কোথায়? এটা বসবে হচ্ছে আমাদের নাউনের পরে। তাহলে নাউনের পরে যদি আমাদের কোথাও ভিথিরি বসে, এই ভিথিরিটাই হবে হচ্ছে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে এন্ড কি বলছে? দ্য ফুড ড্যাশ বাই মাই মাদার ওয়াজ ডেলিশিয়াস। এমন কি বলছে? পোস্ট মডিফাই দ্য নাউন না? তাহলে এই যে নাউনটা হচ্ছে কি ফুড, এই ফুডের পরে কি বসবে? একটা অ্যাডজেক্টিভ বসবে। তাহলে অ্যাডজেক্টিভটা কি হবে? সেটা হবে হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে এই যে কিছু রান্না, কিছু খাবার, ঠিক আছে, কি করা হয়েছে? এই যে মায়ের দ্বারা রান্না করা হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি? এই মায়ের দ্বারা যেটা রান্না করা হয়েছে না, তাহলে আমাদের এটা আমরা বলতে পারি যে হচ্ছে কুকড। এই যে কুক, কুক মানে কি? এই যে কুক, কুক মানে হচ্ছে রান্না করা। এই যে কুকের পাস্ট পার্টিসিপল হচ্ছে কুকড। তাহলে এখানে সঠিক উত্তর হবে কোনটা? এখানে সঠিক উত্তর হবে কি? দ্য ফুড কুকড বাই মাই মাদার ওয়াজ ডেলিশিয়াস। এখন এই যে কুকড বসলো, এই দেখো তো, এই যে কুকটা বসলো, এই কুকটা কি? এই কুকটা কি ভার্বের পাস্ট পার্টিসিপল না? তাহলে যদি বলে কোথাও যে পোস্ট মডিফাই দ্য নাউন, ঠিক আছে, তাহলে পোস্ট যদি উল্লেখ থাকে, তার মানে আমাদের বুঝতে হবে এই নাউনের পূর্বে পরে যে অ্যাডজেক্টিভটা বসবে সেটা হবে কি? সর্বদাই হচ্ছে ভার্বের ভিথিরি। সাথীমণি, জি বুঝতেছি ভাই, বোঝা যায়। ভাই আর কোনো কি সমস্যা আছে? মানে সাউন্ড সমস্যাটা কি বোঝা যায়?
আচ্ছা ঠিক আছে, যদি বোঝা যায় তাহলে এরপরে কি বলছে, এরপরে বলছে দ্য লেটার, অর্থাৎ এই যে চিঠিটা ড্যাশ বাই হিম ওয়াজ ইম্পর্টেন্ট, এটা কি বলছে পোস্ট মডিফাই দ্য নাউন। তাহলে পোস্ট মডিফাই দ্য নাউনটা কি হবে ভাই, ওটা আমাদের সর্বদাই হবে কি ভার্বের ভিত্তি, অর্থাৎ আমাদের যে নাউনটা থাকবে এই নাউনটার উপর প্রাসঙ্গিক, মানে নাউনটার সঙ্গে অর্থ যাচ্ছে এমন কোনো কিছু থাকবে, এই যে নাউনটাকে কি করবে মডিফাই করবে কি দ্বারা, পাস্ট পার্টিসিপল দ্বারা। পাস্ট পার্টিসিপলটা কিসের হবে, অবশ্যই ভার্বের। তাহলে এই যে লেটারটা, ঠিক আছে, এই যে লেটারটা ড্যাশ বাই হিম, অর্থাৎ কি হয়েছিল, দেয়া হয়েছিল তার দ্বারা না। তাহলে এখন আমাদের কি হবে, এই যে দেয়া অর্থে যে ভার্ব, তাহলে আমরা কি নিতে পারি এখানে, এই যে গিভ, এই যে গিভ, গিভ মানে কি দেয়া না, তাহলে আমাদের কি এই গিভ ফর্মটা হবে না, এটা হবে না, কারণ কি এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে গিভ, এই গিভ থেকে গ্যাপ, আর গ্যাপ থেকে হচ্ছে গিভেন। তাহলে এই যে গিভেন, এই গিভেনটা হচ্ছে আমাদের কি পাস্ট পার্টিসিপল। তাহলে যখন বলবে পোস্ট মডিফাই দ্য নাউন, তাহলে আমাদের কি বসাইতে হবে, অবশ্যই সেখানে হচ্ছে আমাদের বসাইতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন পোস্ট মডিফাই দ্য নাউন মানেও ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, বা একইভাবে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এই দেখো এখানে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভটা কিন্তু উল্লেখ করাই থাকবে। যদি উল্লেখ করা না থাকে তখন কি হবে, উল্লেখ করা না থাকলেও আমাদের বসাইতে হবে হচ্ছে পাস্ট পার্টিসিপল, মানে ভার্ব থাকবে, এই ভার্বের হচ্ছে পাস্ট পার্টিসিপলটা বসাই দিতে হবে। তাহলে এই যে দ্য লেটার কি হতে পারে, দ্য লেটার গিভেন বাই হিম ওয়াজ ইম্পর্টেন্ট, অর্থাৎ তার দ্বারা যে চিঠিটা দেওয়া হয়েছিল সেটা ছিল কি অনেকটা গুরুত্বপূর্ণ। আবার তুমি বলতে পারো এই যে সেন্ড, সেন্ড মানে কি দেয়া না, এই সেন্ডের পাস্ট পার্টিসিপল হচ্ছে সেন্ড। পাস্ট পার্টিসিপলটা কি, এর পাস্ট পার্টিসিপলটা হচ্ছে সেন্ড। তাহলে এখানে হবে কি, এখানে এই যে সেন্ডটাও যদি ভি3, তাহলে এখানে সেন্ডটাও উত্তর হইতে পারে। ঠিক আছে, এমন কি করতে হবে, এই আমাদের নাউনগুলোতে থাকবে, এই নাউনের ওপর, নাউনের সঙ্গে প্রাসঙ্গিক যায় এমন কোন একটা ভার্ব বসাই দিতে হবে। ঠিক আছে, কিন্তু ওই ভার্বটা হবে কি, ওই ভার্বটা হবে তো সর্বদাই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, তাহলে আমাদের এখন 3 নম্বর উদাহরণটা কি বলছে, দা হাউস। দেখো এই হাউসটা কি, হাউসটা নাউন না, তাহলে হাউসটা নাউন, বলছে পোস্ট মডিফাই দ্য নাউন। এখন মনে করো এখানে পোস্ট মডিফাই দ্য নাউন নাই, এখানে মনে করো দেয়া আছে যে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, যে কি বলছে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের সাথে কি বসাইতে বলছে, যে হচ্ছে এটার পরে পোস্ট মডিফাই করতে বলছে। তাহলে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ উল্লেখ করাই আছে, তাহলে কি বসবে, এখানেও বসবে হচ্ছে আমাদের যে ভার্ব থাকবে, ওই ভার্বের হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে নাউনটা কি, এই নাউনটা হচ্ছে কি, এই নাউনটা হচ্ছে হাউস। তাহলে হাউস যেহেতু নাউন, কি বলছে, এই হাউস বাই গ্র্যান্ডফাদার ইজ ভেরি ওল্ড, অর্থাৎ এই যে হাউস, এই যে বাড়িটা, এই যে ঘরটা, এটা কি করা হয়েছিল, নির্মাণ করা হয়েছিল। কখন, কার দ্বারা, এই যে আমার দাদার দ্বারা। এইটা কি ছিল, অনেকটাই হচ্ছে পুরনো হয়ে গেছে এখন। তাহলে যে বাড়িটা নির্মাণ করা হয়েছিল, তাহলে নির্মাণ করা, এই নির্মাণ করা কি, এই যে বিল্ড, বিল্ড মানে কি করা, বিল্ড মানে নির্মাণ করা। আবার হচ্ছে এস্টাবলিশ, কি আছে, এই যে এস্টাবলিশ, তাহলে এই যে এস্টাবলিশ মানে নির্মাণ করা, প্রতিষ্ঠা করা, বিল্ড মানে হচ্ছে নির্মাণ করা। তাহলে এই যে বিল্ড, এখানে কি আমাদের বিল্ড বসবে, এখানে কি আমাদের এস্টাবলিশ বসবে না, এগুলোর কিন্তু একটাও বসবে না। আমাদের বসবে কি, আমাদের যেটা বসবে সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভটা হবে কি সর্বদাই হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে কি এই যে বিল্ড, এই বিল্ডের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিল্ড, পাস্ট পার্টিসিপলটা কি বিল্ড। তাহলে এই যে এখানে উত্তরটা হবে বিল্ড, কারণ এখানে বিল্ডটা হচ্ছে ভার্বের ভিতরে। আচ্ছা, যদি আমরা এস্টাবলিশ নেই, যে দাদা প্রতিষ্ঠা করেছিল, তাহলে কি হবে, তাহলে ওখানে হবে কি এস্টাবলিশড, কি হবে এস্টাবলিশড, এই যে ইডি যুক্ত হবে, কারণ তখন এটা হবে কি, এইটা আমাদের হচ্ছে উত্তর হবে, কারণ এটা হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল। আর যদি কোথাও পোস্ট মডিফাই বলে, ঠিক আছে, যে নাউনের পরে গিয়ে মডিফাই করবে, তাহলে সেটা সর্বদাই হবে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ওটা কি হবে, ওটা হচ্ছে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তাহলে এটার উত্তর কি হবে, দা হাউস বিল্ড, কি হবে বিল্ড হইতে পারে, এটা হইতে পারে এস্টাবলিশড হইতে পারে, তোমার মন যা চায় যে কোনো একটা দিলেই হবে। ঠিক আছে, বলো বোঝা যাচ্ছে কিনা। তাহলে এরপর
এরপর আছে কি ইউজার ডিটারমিনার, ঠিক আছে। এই যে মজার বিষয় হচ্ছে এইটা জায়গায় এখন কি বলছে, ইউজার ডিটারমিনার টু প্রি মডিফাই দ্য নাউন অথবা নাউন ফ্রেজ। এখন কি বসাইতে বলছে, ইউজার ডিটারমিনার। এখন এই ডিটারমিনার গুলা কি, এই ডিটারমিনার গুলো হচ্ছে এক ধরনের হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে এই ডিটারমিনার গুলো বসবে কোথায়, প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনের পূর্বে অথবা নাউন ফ্রেজের পূর্বে, ঠিক আছে। এগুলো বসবে কোথায়, এই যে নাউনের আগেও বসতে পারে, নাউন ফ্রেজের আগেও বসতে পারে। এখন আমাদের বুঝতে হবে যে এই জায়গায় ডিটারমিনার বলতে আসলে কোনগুলোকে বোঝানো হয়েছে, ঠিক আছে। এটাকে বুঝতে হবে ডিটারমিনার। এই ডিটারমিনার মানে হচ্ছে বলতেছে আমাদের হচ্ছে আর্টিকেল, ঠিক আছে। এই যে আর্টিকেলকে বোঝাচ্ছে। তারপর আমাদের হচ্ছে পজেসিভ আছে, এই যে পজেসিভস, এই পজেসিভ গুলোকে বোঝাচ্ছে। এরপর হচ্ছে আর্টিকেল, পজেসিভ। এরপর আছে ডেমনস্ট্রেটিভ, ঠিক আছে, এগুলোকে বোঝাচ্ছে। এরপরে আছে হচ্ছে আমার আরেকটা আছে, সেটা হচ্ছে কি কোয়ান্টিফায়ার। কি আছে, কোয়ান্টিফায়ার। এখন এগুলা কি, এগুলো হচ্ছে আমাদের ডিটারমিনার। অর্থাৎ এই যে অনেক সময় আর্টিকেল বসতে পারে, অনেক সময় পজেসিভ বসতে পারে, অনেক সময় ডেমনস্ট্রেটিভ বসতে পারে, অথবা কোয়ান্টিফায়ার বসতে পারে। এখন এগুলো কোথায় বসবে, এই যে যতগুলা ডিটারমিনার আছে, ঠিক আছে, এই ডিটারমিনার গুলো সর্বদাই বসে কিন্তু নাউনের পূর্বে। কোথায় বসবে, সবগুলো বসবে নাউনের পূর্বেই বসবে। তাহলে আমাদের যদি বলে ইউজার ডিটারমিনার টু প্রি মডিফাই দ্য নাউন, যখন ডিটারমিনারের কথা বলবে তখন কেউ আবার তোমরা আর্টিকেল দিয়ে উত্তর করতে পারো, কেউ পজিটিভ দিয়ে উত্তর করতে পারো, কেউ হচ্ছে ডেমনস্ট্রেটিভ, কেউ হচ্ছে কোয়ান্টিফায়ার। যে কোনো একটা দিয়ে, ঠিক আছে, যে কোনো একটা দিয়ে তুমি চাইলে উত্তর করে দিতে পারো। যখন বলবে কি ইউজার ডিটারমিনার, যখন ডিটারমিনার ইউজ করতে বলবে তখন তুমি মন চাইলে যেটা যায়, যদি আর্টিকেল যায় আর্টিকেল দিয়ে দিবা, যদি হচ্ছে পজিটিভ যায় পজিটিভ দিয়ে দিবা, ডেমনস্ট্রেটিভ দিয়ে দিবা, কোয়ান্টিফাই দিয়ে দিবা। যদি যায় ওই সেন্টেন্সের ওই নাউনের সঙ্গে যদি যায় এগুলা যে কোনো একটা দিবা, ঠিক আছে। কিন্তু যদি নির্দিষ্ট করে বলে, কি করে বলে, নির্দিষ্ট করে বলে যে ইউজ আর্টিকেল, ঠিক আছে, বা ইউজ ডেমনস্ট্রেটিভ, ইউজ হচ্ছে কোয়ান্টিফায়ার, তখন কি করতে হবে, তখন কিন্তু নির্দিষ্ট করে এই আর্টিকেল গুলাকে কিন্তু বসাই দিতে হবে। এখন কি বলছে, এই যে আর্টিকেল, এই আর্টিকেল গুলো কোনগুলা, এ এন্ড দি, ঠিক আছে। তারপর পজেসিভ, এই পজেসিভ গুলো কি, মাই, আওয়ার, ঠিক আছে, হিজ, হার, আবার হচ্ছে দেয়ার, হিজ তো দিছি, তাহলে কি হলো মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, তারপর হচ্ছে ইটস, ঠিক আছে। এই যে পজিটিভ গুলা, এই পজিটিভ গুলো কি করতে হবে, এই পজিটিভ গুলো হচ্ছে আমাদের বসাই দিতে হবে কোথায়, যখন দেখবো আমরা অর্থ অনুযায়ী দিতে হচ্ছে তখন। এরপর আবার আছে ডেমনস্ট্রেটিভ। তাহলে এই ডেমনস্ট্রেটিভ কোনগুলা, এই ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস, দিস, দ্যাট, আবার দিস, এরপর হচ্ছে দোজ, এই যে চারটা। এরপর কোয়ান্টিফায়ার, এই কোয়ান্টিফায়ার তো হচ্ছে অনেকগুলা। এখন এই যে এভরি, এই যে মেনি, মাস, ঠিক আছে, সাম, অল, এটসেট্রা, এই যে কতগুলা, ঠিক আছে। এখন আমাদের বুঝতে হবে যে আমাদের কি ইউজ করতে বলছে। যদি বলে যে ইউজ ডিটারমিনার, কি বলবে, ইউজ ডিটারমিনার, তাহলে মন চাইলে তুমি যে কোনো একটা যে নাউনের সঙ্গে যায় সেটাই বসাই দিবা। এখন যদি এমন হয়, যদি নির্দিষ্ট করে বলে যে ইউজ আর্টিকেল, তার মানে হচ্ছে তোমাকে আর্টিকেলেই বসাইতে হবে, নিচের একটাও বসানো যাবে না। যদি বলে ইউজ পজেসিভ, তার মানে এই পজেসিভ গুলো বসাইতে হবে, এর বাইরে তুমি যাইতে পারবা না। যদি বলে যে হচ্ছে ডেমনস্ট্রেটিভ বসাও, তার মানে তোমাকে ডেমনস্ট্রেটিভে বসাইতে হবে, এর বাইরে তুমি যে যাইতে পারবা না। যদি বলে কোয়ান্টিফায়ার, তারপরে যে এভরি, মেনি, সাম, মাস, ফিউ, তারপর হচ্ছে লিটেল, আ লিটেল, আ ফিউ, এগুলো বসতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে আ নাম্বার অফ, এটসেট্রা। তাহলে আমাদের এখানে কি বলছে, ইউজ আ ডিটারমিনার টু প্রি মডিফাই দ্য নাউন অর নাউন ফ্রেজ, মানে নাউনের আগে অথবা নাউন ফ্রেজের আগে আমাদের কি বসাইতে হবে, আমাদের একটু বসাইতে হবে হচ্ছে ডিটারমিনার। তার মানে যেহেতু ডিটারমিনার কথা বলছে, আমরা চাইলে এগুলোর যে কোনো একটা বসাই দিতে পারি, কি আমরা চাইলে এগুলোর যে কোনো একটা বসাই দিতে পারি। এখন দেখবো আমরা কি বলছে, যে ইউজ আ ডিটারমিনার টু প্রি মডিফাই দ্য নাউন। তারপরে কি বলছে, এই যে বুক, এই যে বই, এই বইটা কি নাউন না, তাহলে এই বইটা যেহেতু নাউন, তাহলে এই নাউনের আগে কি বসাইতে বলছে, ইউজ ডিটারমিনার। তার মানে কি, ডিটারমিনার বসাইতে বলছে তোমার অনেক স্বাধীনতা, তুমি এগুলা থেকে যে কোনো একটা
যে কোনো একটা যদি উত্তর করো এটা উত্তর হয়ে যাবে। মনে করো তুমি দিয়েছো আর্টিকেল দিয়ে আসছো যে দি বুক ইজ ভেরি বিউটিফুল, আ বুক ইজ ভেরি বিউটিফুল। তোমার অন্য মনে করো বন্ধু ও দিয়ে আসছে কি দিস বুকস ইজ ভেরি বিউটিফুল, ঠিক আছে, বা দিস বুকস ইজ ভেরি বিউটিফুল অথবা দ্যাট বুক ইজ ভেরি বিউটিফুল। তার মানে কি তারটা হয় নাই? না, এখানে তোমারটাও হয়েছে তারটাও হয়েছে, কারণ কি ডিটারমিনার কথা বলছে। এখন কি তোমার মন চাইলে তুমি এই যে কোনো একটা দিয়ে করে আসতে পারো, ঠিক আছে। তাহলে এই যে 1 নম্বর কোশ্চেনের উত্তরটা, এই 1 নম্বর কোশ্চেনের উত্তরটা আমরা কি বলতে পারি? এই 1 নম্বর কোশ্চেনের উত্তরটা আমরা বলতে পারি কি, এই যে দা বুক, কি এই যে দি বুক, অর্থাৎ এই বইটা কি হয়, এই বইটা হয় হচ্ছে ইজ ভেরি ইউজফুল, যে অনেক উপকারী। তাহলে এই যে আমরা কি বসাইলাম, দি বসাইতে পারি, মানে আর্টিকেল বসাইতে পারি, অথবা আমরা দিতে পারি হচ্ছে এ, যে আ বুক ইজ ভেরি ইউজফুল, এই যে একটা বই কি হয় অনেক উপকারী। এখন এই আর্টিকেল বাদ দিলাম, এখন আমরা এটাকে উত্তর করতে পারি কি দিয়ে, আমরা এটাকে হচ্ছে উত্তর করতে পারি পজিটিভ দিয়ে, ঠিক আছে। যে কি বললাম, যে মাই বুক, কার বই, এই যে আমার বই, এই আমার বইটা কি হয় অনেক উপকারী। তাহলে এখানে মাই দিলেও কিন্তু উত্তর হচ্ছে। আমি বলতে পারি ইওর বুক, তোমার বই, ঠিক আছে। তার মানে এখানে আমাদের পজিটিভ বসাই দিলেও, ঠিক আছে, এখানে কিন্তু উত্তর হচ্ছে। তার মানে আমরা আর্টিকেল এখানে বসাইতে পারলাম, পজিটিভ বসাইতে পারলাম। এরপর আমরা বলতে পারি দিস বুক এই বইটা, আমরা বলতে পারি দ্যাট বুক ওই বইটা, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি এই যে এই দিস বইটাও মানে দিস নিতে পারি, একই সাথে আমরা কি নিতে পারি, এখানে দ্যাটও নিতে পারি, যে ওই বইটা, ঠিক আছে। যে দূরের কোনো কিছু বোঝায়, দূরের বোঝালে দ্যাট, কাছের বোঝালে হচ্ছে দিস, ঠিক আছে। তাহলে আমরা এখানে দ্যাটও নিতে পারি। এরপর আমরা কি কোয়ান্টিফায়ারও নিতে পারি, ঠিক আছে। যেহেতু এই কোয়ান্টিফায়ার গুলা সিঙ্গুলার প্লুরাল একটা হিসাব আছে, তাহলে এখানে একটা কোয়ান্টিফায়ার যায় যে কি এভরি বুক, যে প্রতিটা বই, ঠিক আছে। এই যে এভরি বুক, এই এভরিটাই যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এই যে বাকি মেনিটা হচ্ছে প্লুরাল, মাস প্লুরাল, সাম প্লুরাল, অল হচ্ছে প্লুরাল, আর নাম্বার অফ প্লুরাল, ঠিক আছে, বিগ অ্যামাউন্ট অফ, এগুলো হচ্ছে কি সবগুলো হচ্ছে প্লুরাল। তাহলে আমরা এখানে কি নিতে পারি, এভরি নিতে পারি, যে কি এভরি বুক ইজ ভেরি ইউজফুল। তার মানে দেখো যখন এই ডিটারমিনারের কথা বলছে তখন আমরা কি অনেকগুলো কিন্তু উত্তর বসাইতে পারি। এই 4টা থেকে যখন একটা উত্তর বসাই দিলেই হবে। কিন্তু যদি এমন হয়, মানে আমরা একটুবারই দেখবো যে কি নির্দিষ্ট করে যদি বলে তাহলে নির্দিষ্ট গুলো বসাইতে হবে, এর বাইরে কিন্তু বসানো যাবে না। তারপর কি বলছে 2 নম্বরটা, ইউজ আ ডিটারমিনার টু প্রিমোডিফাই দ্য নাউন স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে, দেখি ছাত্র ছাত্রীরা কি আছে উপস্থিত আছে আজকে। এখন দেখো তো এখানে কি বলছে, ইউজ ডিটারমিনার বসাইতে হবে। তার মানে দেখো আমরা এগুলো সব ডিটারমিনার কিন্তু বসাইতে পারি, কারণ এখানে এ আর এন বসাইতে পারবো না। আর্টিকেল কেন পারবো না, কারণ এই যে নাউনটা আছে হচ্ছে প্লুরাল, তাহলে প্লুরাল নাউন লাগে তো সিঙ্গুলার ডিটারমিনার কখনোই বসবে না। তাহলে এখানে আমরা কি বসাইতে পারি, দা স্টুডেন্টস, ঠিক আছে, বসাইতে পারি। তারপর আমরা বসাইতে পারি যে কি এই যে মাই আওয়ার, এই যেগুলো বলতে পারি, মানে কি মাই বলতে পারবো না, হিজ হার দেয়ার এগুলো বলতে পারবো, সরি আমরা এখানে বলতে পারি কি এই যে আওয়ার, যে আমাদের ছাত্র ছাত্রীরা। তাহলে কি হবে, যে আওয়ার স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে, তাহলে আমরা এখানে কি আওয়ার বলতে পারি, যে আমাদের ছাত্র ছাত্রীরা। আমরা বলতে পারি যে হচ্ছে দেয়ার স্টুডেন্ট, তাদের ছাত্র ছাত্রীরা, আমরা কিন্তু এগুলো বলতেই পারি। তারপর যেহেতু এগুলো প্লুরাল, তার মানে এখানে আমাদের এই দিজও হবে না, দ্যাটও হবে না, আমাদের হবে দিজ অথবা দোজ, যে কোনো একটা ইউজ করতে হবে। তাহলে যদি কাছের বোঝায়, কি বোঝাবে, কাছের বোঝায়, কাছের অনেকগুলা, তাহলে বুঝবে দিজ। আর যদি বলে দূরের অনেকগুলা, তাহলে বুঝবে হচ্ছে দোজ। তাহলে আমরা কি বলতে পারি, এখানে দিজও বলতে পারি, দোজও বলতে পারি, ঠিক আছে। তাহলে আবার আমরা এখানে কি বলতে পারি, এখানে আমরা কি বলতে পারি, এই যে মেনি স্টুডেন্টস, কারণ কি মেনিটা হচ্ছে প্লুরাল, তাহলে স্টুডেন্টসটাও হচ্ছে প্লুরাল, তাহলে এখানে মেনিটাও কিন্তু উত্তর হবে। আমরা বলতে পারি অল স্টুডেন্টস, ঠিক আছে, অল স্টুডেন্টস এখানে বলতে পারি। আমরা বলতে পারি সাম স্টুডেন্টস, মানে কি মন যা চায় তাই বসাতে পারবো, কারণ কি আমাদের এখানে বলছে ইউজ আ ডিটারমিনার, এখানে নির্দিষ্ট করে বলে নাই যে আর্টিকেল বসাইতে হবে, পজিটিভ বসাইতে হবে, অথবা হচ্ছে ডেমনস্ট্রেটিভ কোয়ান্টিফায়ার বসাইতে হবে। ডিটারমিনার বলছে, তার মানে আমরা সবকিছু এখানে ব্যবহার করতে পারবো, ঠিক আছে। এখন কিন্তুটা হচ্ছে কি, দেখো এখানে কি বলছে, ইউজ অ্যান আর্টিকেল, কি বলছে যে ইউজ অ্যান আর্টিকেল। তাহলে কি বলছে, ইউজ অ্যান আর্টিকেল টু প্রিমোডিফাই দ্য নাউন, তার মানে কি আমাদের যে নাউনটা থাকবে এই নাউনের পূর্বে কি বলছে এই নাউনের পূর্বে কি বসাইতে হবে, এই নাউনের পূর্বে বসাইতে হবে হচ্ছে আমাদের একটা
আর্টিকেল। এখন দেখো কি থাকবে, তাহলে গঠনটা হবে এ অ্যান্ড দি থাকবে। এই যে এ অ্যান্ড দি, এরপরে থাকবে হচ্ছে একটা নাউন, অর্থাৎ এই যে নাউনের পূর্বে আর্টিকেল, মানে নিয়ম অনুযায়ী যখন এ বসবে এ বসাবা, এন বসলে এন বসাবা, দি বসলে দি বসাবা, এটা কোনটা, যে আর্টিকেল নিয়ম অনুযায়ী যেটা বসবে সেইটা। তাহলে দেখো কি বলছে, ওয়াচিং টিভি হ্যাজ বিকাম ড্যাশ ইউজ অ্যান আর্টিকেল টু প্রিমডিফাই দ্য নাউন। তাহলে কি বলছে, ইউজ অ্যান আর্টিকেল, আর্টিকেল বসাইতে বলছে, ডিটারমিনার বসাইতে বলে নাই। তার মানে কি, তার মানে হচ্ছে এখানে আমাদের এই আর্টিকেলেই বসবে, এই আর্টিকেলেই বসবে। আমাদের মন চাইলেও আমরা অন্য কোনো কিছু বসাইতে পারিব না, এখানে আমাদের হচ্ছে শুধুমাত্র আর্টিকেলেই বসবে, ঠিক আছে। তাহলে এখন দেখো এখানে কি আছে, অ্যাডিকশন। এই যে নাউনটা যা আছে, এই নাউনটা শুরু কি দিয়ে, দেখো তো ভাওয়াল দিয়ে না। এই যে নাউনটা কি দিয়ে শুরু হয়েছে, ভাওয়াল দিয়ে না। এই যে ভাওয়ালটা কি এ না, এই এর কি সাউন্ডটা কি ভাওয়ালের মধ্যে আসতেছে, তার মানে এখানে কি, এখানে কিন্তু এ বসবে না। তাহলে এখানে উত্তর কি হবে, এখানে যেহেতু ভাওয়াল সাউন্ড আসতেছে, তাহলে ভাওয়াল সাউন্ড আসলে এখানে উত্তর হবে হচ্ছে আমাদের এন, ঠিক আছে। পরের কোশ্চেন বলছে, দিস ইজ ড্যাশ বেস্ট আইডিয়া। আর কি বসাতে বলছে, ইউজ অ্যান আর্টিকেল টু প্রিমডিফাই দ্য নাউন, আর্টিকেল বসাতে বলছে কোথায়, এই যে নাউনের পূর্বে। তাহলে এই যে নাউনটা কি আছে, বেস্ট আইডিয়া, নাউন ফ্রেজ, ঠিক আছে। নাউন ফ্রেজের আগে আমাদের কি বসাইতে হবে, একটা আর্টিকেল। তাহলে এখানে কি এ বসবে, এ বসবে না। নির্দিষ্ট অর্থে এই যে নির্দিষ্ট করতেছে এই আইডিয়াটা, এই ধারণাটা, ঠিক আছে। তাহলে যেহেতু নির্দিষ্ট করতেছে, তাহলে নির্দিষ্ট করে বোঝালে সেখানে বসবে হচ্ছে আর্টিকেল দা। এরপরে কোশ্চেন বলছে, শি বট ড্যাশ বুক ইয়েস্টারডে, ইউজ অ্যান আর্টিকেল টু প্রিমডিফাই দ্য নাউন। তাহলে এই যে বই, কি করেছিল, সে বই কিনেছিল, কয়টা, একটা বা দুইটা, ঠিক আছে। তাহলে বই কিনেছিল কবে, গতকাল। তাহলে আমরা বলতে পারি শি বট আ বুক, কি বুক, যেহেতু এখানে কি বি আছে, কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট, তার মানে এখানে আমাদের এন কিন্তু বসবে না, এন বসবে না। তাহলে এখানে উত্তর কি হতে পারে, উত্তর এ হতে পারে অথবা ডি হতে পারে, আমরা যে কোনো একটা বসালে উত্তর হয়ে যাবে, ঠিক আছে। এরপর বলছে কি, ইউজ পজেসিভ টু প্রিমডিফাই দ্য নাউন। কে বলছে যে ইউজ পজেসিভ টু প্রিমডিফাই দ্য নাউন। এখন এই যে পজেসিভের কথা বলছে না, তার মানে কি, আমাদের এই শুধুমাত্র পজেসিভেই বসবে। এই যে মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইটস, ইয়র, এগুলাই বসবে, এর বাহিরে কোনো কিছু বসবে না, ঠিক আছে। তাহলে আমাদের এখন এই যে পজেসিভগুলো বসবে, আমাদের পজেসিভগুলো বসবে যে সাবজেক্টের উপর নির্ভর করে। কিসের উপর, সাবজেক্টের উপর নির্ভর করে এই পজেসিভগুলো বসবে। এখন সাবজেক্টটা দেখতে হবে, সাবজেক্টটা যেমন থাকবে এই সাবজেক্টের পজেসিভ যেটা সেটাই বসবে। এখন এই যে পজেসিভগুলো থাকবে যে মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইটস, তারপর থাকবে হচ্ছে একটা নাউন, তাহলে নাউনের পূর্বে এগুলো বসাইতে হবে। এখন এই যে হি রোট, তাহলে এখানে সাবজেক্টটা কি দেখো তো, সাবজেক্টটা হচ্ছে হি। তাহলে হি রোট সিরিয়াসলি আনটিল দ্য ডেথ অফ পোয়েটিক ড্যাশ। কারণ কি বলছে, ইউজ পজেসিভ টু প্রিমডিফাই দ্য নাউন। তাহলে দেখো তো এই যে পজেসিভ বসাইতে বলছে, তার মানে এখানে আর্টিকেলও বসানো যাবে না, ডেমনস্ট্রেটিভ বসানো যাবে না, কোয়ান্টিফায়ারও বসানো যাবে না, এখানে আমাদের আর্টিকেলেই বসাইতে হবে, ঠিক আছে। এখন আর্টিকেল কি আছে, আর্টিকেল আছে হচ্ছে, সরি আর্টিকেল কেন, পজেসিভ। তাহলে আমাদের এখানে সাবজেক্ট কি আছে, সাবজেক্ট আছে হচ্ছে হি। তাহলে হিটা যেহেতু সাবজেক্ট, তাহলে এই যে হি এর পজেসিভ কি, হি এর পজেসিভটা হচ্ছে হিজ। তাহলে পজেসিভ হিসাবে এখানে হিজেই বসবে, ঠিক আছে। কারণ সাবজেক্টটা যেমন হবে ওইটা দেখে হচ্ছে আমাদের পজিটিভটা বসাইতে হবে। এরপর ড্যাশ মাদার ইজ ভেরি কাইন্ড, ঠিক আছে। তাহলে এখন দেখো এখানে সাবজেক্টটা কি, সাবজেক্ট কিন্তু দেয়া নাই, বলছে ইউজ পজিটিভ টু প্রিমডিফাই দ্য নাউন, পজিটিভ বসাইতে বলছে, তার কিছু মাদার। এখন আমরা বলতে পারি যে আমার মা, আমরা বলি তোমার মা, তার মা, ঠিক আছে, মন যা চায় যে কোনো একটা তুমি এখানে পজিটিভ বসাই দিলে হচ্ছে। আমি এখন বলতে পারি মাই, যদি মাই বসাই তাহলে কি হবে, এই মাই বসালে কি হবে, মাইটা পজিটিভ, তাহলে মাই মাদার ইজ ভেরি কাইন্ড। আমরা বলতে পারি যে ইয়োর মাদার ইজ ভেরি কাইন্ড, যে তোমার মা হচ্ছে অনেকটা দয়ালু। তাহলে এই যে আমরা মাই নিতে পারি, আওয়ার নিতে পারি, হার নিতে পারি, হিজ নিতে পারি, দেয়ার নিতে পারি, ইয়োর নিতে পারি, যে কোনো একটা বসাই দিলে কিন্তু হয়ে যাবে। এরপর বলছে দেয়ার আর মেনি ভিলেজ ইন ড্যাশ কান্ট্রি। এখন দেখো তো এটার মধ্যে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট দেয়ার আর মেনি ভিলেজ, এখানে অনেকগুলো গ্রাম আছে, ঠিক আছে। এই অনেকগুলো গ্রাম আছে কোথায়, ড্যাশ কান্ট্রি, কার কান্ট্রিতে, আমাদের। তাহলে আমরা এখানে বলতে পারি কি, এখানে আমরা বলতে পারি হচ্ছে উত্তর আওয়ার, কারণ এই আওয়ারটা হচ্ছে পজেসিভ, ঠিক আছে। এরপর আমাদের হচ্ছে লাস্ট কোশ্চেন আজকের জন্য, ঠিক আছে, ইউজ ডেমনস্ট্রেটিভ। এখন এই ডেমনস্ট্রেটিভটা কি, এই ডেমনস্ট্রেটিভ হচ্ছে আমাদের চারটা ওয়ার্ড, যে কি দিস দ্যাট, এই যে দিস,
এরপর হচ্ছে দ্যাট, আরটা আছে দিস, আর হচ্ছে দোজ। এই যে চারটা, এই চারটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ। এখন এগুলো কখন বসবে? এই যে দিস, ঠিক আছে, দিস, মনে করো কোনো একটা নাউন সিঙ্গুলার আছে, নাউনটা কি, নাউনটা হচ্ছে সিঙ্গুলার। নাউনটা যদি সিঙ্গুলার হয় কি হবে? নাউনটা যদি হয় হচ্ছে সিঙ্গুলার, এই সিঙ্গুলার নাউন হলে, সিঙ্গুলার, এই সিঙ্গুলার নাউন হলে যদি সেটা কাছে বোঝায়, কি বোঝাবে? এই যে যদি কাছে বোঝায়, এই কাছে বোঝালে, যদি কাছে বোঝায় তাহলে বুঝবে হচ্ছে দিস। এখন মনে করো সিঙ্গুলার নাউন, কি নাউন? সিঙ্গুলার নাউন যদি এটা দূরে বোঝায়, কি বোঝাবে? যদি এটা হচ্ছে দূরে বোঝায়, তাহলে দূরে বোঝালে হচ্ছে এই দ্যাট বসবে। তাহলে কাছে যদি বোঝায়, প্রথম কথা হচ্ছে নাউনটা যদি সিঙ্গুলার হয়, এই নাউনটা সিঙ্গুলার হলে, কি হলে? এই নাউনটা যদি সিঙ্গুলার হয়, এই নাউন, এই নাউনগুলো যদি সিঙ্গুলার হয়, তাহলে এই সিঙ্গুলার আগে যদি এটা কাছে বোঝায় তাহলে বুঝবে এই দিস। যদি দূরে বোঝায়, কি বোঝায়? দূরে বোঝায়, তাহলে বুঝবে হচ্ছে দ্যাট। ঠিক আছে। এখন একইভাবে যদি নাউনটা হয় প্লুরাল, কি হয়? এই যে নাউনটা যদি হয় প্লুরাল, যদি কি হয়? প্লুরাল হয়। এই প্লুরাল হলে, এই প্লুরাল হলে যদি সেটা কাছে বোঝায়, কি বোঝায়? যদি হচ্ছে কাছে বোঝায়, তাহলে কাছে বোঝালে বুঝবে হচ্ছে আমাদের দিস। কাছে বোঝালে কি বুঝবে? যে প্লুরাল আছে, এই প্লুরাল কিন্তু আমাদের কাছে বোঝাচ্ছে, তাহলে বুঝবে হচ্ছে দিস। এখন এই যে দোজ, এই দোজ কখন বসবে? এই নাউনটা আছে প্লুরাল, নাউন কি আছে? প্লুরাল, আর এটা বোঝাচ্ছে হচ্ছে দূরের অথবা পাস্টের। কি বোঝাচ্ছে? দূরে অথবা পাস্টে যদি এমন কিছু বোঝায় তাহলে প্লুরাল নাউনের আগে বসবে হচ্ছে আমাদের দোজ। ঠিক আছে। তাহলে আমরা এখন এই উদাহরণগুলো দেখব। তাহলে এখানে কি বলছে? যে পিপল শুড বি রিফ্রেন্ড ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার ড্যাশ টিউবওয়েলস। তাহলে দেখো এখানে কি বলছে? যে ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তাহলে দেখো তো এখানে কি বলছে? টিউবওয়েলস না? টিউবওয়েল না টিউবওয়েলস? টিউবওয়েলস না? তাহলে কি প্লুরাল না? যদি প্লুরাল হয় তাহলে এই যে দুইটা সিঙ্গুলার, এই সিঙ্গুলার দিকে আসার কোনো দরকার নাই, কারণ এই দিসও বসবে না, দ্যাটও বসবে না, কারণ দিস দ্যাট বসে কখন? যখন নাউনটা হবে সিঙ্গুলার তখন, তাছাড়া কিন্তু এগুলো বসবে না। তাহলে বাকি আছে কোনটা? দিস আর হচ্ছে দোজ। তাহলে দেখো এখানে কি আছে? যে পিপল শুড বি রিফ্রেন্ড ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার। এখন এই মানুষগুলা এখন কাছের না দূরের এটা বোঝা যাচ্ছে না, তাহলে তোমার এখানে মন চাইলে তুমি দিস দাও, মন চাইলে এখানে দোষ দাও, যে কোনো একটা উত্তর দিলেই হবে। ঠিক আছে। তাহলে এরপর বলছে কি উই ওয়াস্ট। দেখো এখানে কি আছে? ভার্বটা আছে হলো পাস্টের, তাহলে ভার্বটা আছে পাস্টের। এরপরে বলছে কি সি গার্লস। এই সি গার্লস মানে কি? এই সি গার্লস মানে হচ্ছে গাংসিল। তাহলে এখানে কি বলছে? ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তাহলে দেখো তো এটা কোন কালের? পাস্টের না? তাহলে যদি পাস্টের হয়, তাহলে পাস্টের হলে যদি সেটা প্লুরাল হয় তাহলে সেখানে কি বসবে? সেখানে বসবে দোজ। তাহলে গাংসিল মানে সি গার্লস, সি গার্লস গাংসিল গুলো। ঠিক আছে। তাহলে কি প্লুরাল না? এটা কি পাস্ট টেন্সের না? তাহলে এখানে উত্তর হবে হচ্ছে আমাদের দোজ। তাহলে এখানে কি উত্তর হবে? এই 2 নম্বর উত্তর হবে হচ্ছে আমাদের দোজ। এরপর 3 নম্বর বলছে ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। ঠিক আছে। ডেমনস্ট্রেটিভ হইতে বলছে এই নাউনের পূর্বে। তার নাউনটা কি আছে? বুকস। নাউনটা কি আছে? এই নাউনটা আছে বুকস। এটা কি প্লুরাল না? তাহলে প্লুরাল হলে তাহলে ভার্বটা, সরি, যদি প্লুরাল হয় তাহলে ডেমনস্ট্রেটিভ কোনটা বসবে? হয়তো দিস নয়তো হচ্ছে দোজ, এই দুইটার একটা। তাহলে এখানে দেখো এটা কি প্রেজেন্টের না? আর ভেরি প্রেজেন্টের। তাহলে এখানে উত্তর হবে হচ্ছে আমাদের দিস। ঠিক আছে। যদি পাস্টের হয় তাহলে দেবো হচ্ছে দোজ, যদি দূরে কোনো কিছু বোঝায় তাহলে দোজ দেবো প্লুরাল হলে, আর হচ্ছে দ্যাট দেবো যদি সিঙ্গুলার হয় তাহলে। ঠিক আছে। বলো বুঝছো কিনা? লক বসছে।